ব্রডকাস্টারদের ক্ষতি। এই ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ যেভাবেই হোক অনুষ্ঠিত হতে হবে, যতবার পসিবল সেটা করাতে হবে। আইসিসির টার্গেটই থাকে সেটা যেই ফরম্যাটেরই বৈশ্বিক ইভেন্ট হোক না কেন সেটাই। একই গ্রুপে রাখা হয়েছে দুই দলকে, তাদের গ্রুপ মেট হিসেবে যারা রয়েছে প্রত্যেকটাই চাম্পু চাম্পু দল, মানে কোনোভাবে ইন্ডিয়া পাকিস্তান যেন মিস না হয় টু গো থ্রু দ্য নেক্সট রাউন্ড। আবার একই সাথে এর থেকেও গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা, পরের রাউন্ডেও যখন খেলা হবে সেখানটাও যেহেতু তারা পরের রাউন্ডে চলেই যাবে, অবভিয়াসলি দুই দল মুখোমুখি হবে। যতবার খেলা হবে এই দুই দলের এবং ব্রডকাস্টাররা যতবার ব্রডকাস্ট করবে এই দুই দলের খেলা, তত বেশি মুনাফা। আইসিসির টেলিকাস্টিং রাইট বিক্রিতে তত বেশি ইতিবাচক সারা। সো ওই জায়গাটা একদমই আমার কাছে মনে হয় যে প্রথমবারের মতো বন্ধ হয়ে গেল। এই যে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, যেটা ভারত যারা তাদের দেশ, তাদের স্বাধীনতা, তাদের ভূমি এগুলো নিয়ে এত বড় বড় কথা বলে, তারা এই বিশ্বকাপের আয়োজক এবং তারা বাধ্য হয়েছে শ্রীলঙ্কার মাটিতে গিয়ে পাকিস্তানের সাথে ম্যাচটা হবে সেই রকম একটা পরিকল্পনা করতে ওয়ার্ল্ড কাপটা হয়েছে হাইব্রিড মডেলে। কারণ পাকিস্তান ভারতে যেতে রাজি না, তারপরও ভারত রাজি হয়েছে যে ঠিক আছে আমরা খেলবো পাকিস্তানের সাথে, সেটা আমার দেশে না হইলেও খেলবো। কেন? যেই পাকিস্তানের সাথে এত বিদ্বেষ, যেই পাকিস্তানকে তারা পছন্দ করে না, যেই পাকিস্তানের সাথে রাজনৈতিক সংকট, কূটনৈতিক সংকট, সামরিক সংকট, সেই পাকিস্তানের বিপক্ষে কিন্তু ইন্ডিয়া খেলার সময় নিজের দেশে খেলতে না পারলেও অন্য দেশে গিয়ে খেলতে রাজি। কারণ হচ্ছে ওই প্রফিট, ওই আইসিসির কন্ট্রোলটা ভারতের কাছে, বিসিসি এর কাছে। এখন ভারত শ্রীলঙ্কায় যাবে ঠিকই, বা যাওয়ার যে শিডিউলটা রয়েছে সেটা পালন করতে পারবে না ঠিকই, কিন্তু খেলাটা পাকিস্তানের বিপক্ষে আর অনুষ্ঠিত হওয়া সম্ভব না। ওয়ার্ল্ড কাপ হাইব্রিড মডেলে করার অন্যতম কারণটাই হচ্ছে যে ভারতের মাটিতে পাকিস্তান যাবে না, ভারতের বিপক্ষে ভারতের মাটিতে পাকিস্তান খেলবে না। যেই মডেলে হাইব্রিড মডেলে ওয়ার্ল্ড কাপ হচ্ছে সেই মডেলে ইন্টারেস্টিং পার্ট যেটা, যে ভারতের মাটিতে যেই পাকিস্তান যেতে চায় না সেই পাকিস্তান ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতেও খেলবে না। ভয়াবহ না? এরকম লজ্জা, এরকম চর ইন্ডিয়ার গালি দেয়ার সামর্থ্য একমাত্র পাকিস্তানি রাখে এবং সেটা তারা দিয়েছে। বাংলাদেশকে কেন্দ্র করে যে উত্তাপ তৈরি হয়েছিল, যে ইস্যু তৈরি হয়েছিল, এবং সেই উত্তাপটা শেষ পর্যন্ত এমন একটা পর্যায়ে গিয়ে ঠেকলো যখন বিশ্বকাপ আনুষ্ঠানিকভাবে শুরু হতে মাত্র 3 দিনের অপেক্ষা, এবং সেই 3 দিনের অপেক্ষায় এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে যেখানটায় আইসিসি আলটিমেটলি লজ্জিত।